আছেন যে এই বছরের ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ দিবাগত রাত অর্থাৎ ২৮ তারিখে রাত ৩টার দিকে বিয়ামের একটি কক্ষে ৫০৪ নম্বর কক্ষে একটি অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ হয়। তো সেই প্রেক্ষিতে ওই সিভিল সার্ভিস প্রশাসনের অ্যাসোসিয়েশন সমবায় সমিতির যে সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান উনি বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি হাতিঝিলে হয়। হাতিঝিলে তদন্ত চলমান অবস্থায় পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পিবিআই তদন্তের দায়িত্ব পাই। তৎপ্রেক্ষিতে আমরা এসআইএনডি স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন পিবিআই কল্যাণপুর অফিস আমাদের আয়ো এসআই গোলাম মাওলাকে আমরা দায়িত্ব দিই এবং একই সাথে আমরা একাধিক টিম গঠন করে দিই, যে টিম এই পুরা ইনভেস্টিগেশনটিকে এগিয়ে নিয়ে এসেছে এই পর্যন্ত। তা আমরা যখন প্রথম পিওতে গিয়েছিলাম তা আমরা ওখানকার যে বিস্ফোরণের মাত্রা এটি পর্যবেক্ষণ করি এবং যেখানে ওই রুমটাতে কি ধরনের ক্ষতি হয়েছে এবং বিস্ফোরণের ফলে আর্টিকেলসগুলো বা পার্টিকেলসগুলো কোথায় কোন দিকে গিয়েছে এটি অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করার পরে আমরা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হই যে এটি এসি বিস্ফোরণজনিত নয়। তাহলে কি বিস্ফোরণ হয়েছে, কিভাবে হয়েছে, এটির জন্য আমাদের অপেক্ষা করতে হয়। যে দুইজন মৃত্যুবরণ করেছে, একজন স্পট ডেড ছিল এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এই দুইজনের আবাস ছিল ওই রুমের আরও 2টা রুম পরে। সুতরাং ওই রুমের আরও 2টা রুম পরে থাকা অবস্থায় তাদের কোনো ক্ষতি হওয়ার কথা না। যে রুমে বিস্ফোরণ হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, সেই রুমে একটি কিচেন রুম আছে, সেই রুমটি একেবারে আনটাচড অবস্থায় ছিল, সুতরাং অক্ষত অবস্থায় ছিল। সুতরাং ওই দুইজন লোক ওই সময়ে এই রুমের মধ্যে না থাকলে ওই ধরনের ইনজুরি হওয়ার কথা না। আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে ওই দুইজন এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত। যেহেতু দুইজন মারা গেছে সেহেতু তাদের স্টেটমেন্ট নেওয়া সম্ভব হয় নাই। পরবর্তীতে আমরা ওই ভবনের সিসি ফুটেজ অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস করে একটি ফুটেজ পাই। ওই রুমের সামনে একটি ক্যামেরা ছিল। ওই ক্যামেরাটি একটি লোক মাস্ক, হাতে গ্লাভস, ফুল স্লিভ পরে এসে অফ করে দেয়। এইটা আমাদের ছিল বড় ক্লু, মেইন ক্লু। এই লোকটাকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিই এবং সেখান থেকে আমাদের কিছু ছবি ওনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয়। এই ছবিগুলো ওই কর্তৃপক্ষকে দেখানোর পরে ওনারা বলে যে এই লোকটার নাম আশরাফুল, এই লোকটি এই অফিসে প্রায় আসতেন। যে দুইজন মারা গেছে এবং ওই অফিসের যে প্রশাসনিক কর্মকর্তা জাহিদ তার সাথে এর একটা সখ্যতা ছিল। পরবর্তীতে ওনার একটি মোবাইল নাম্বার আমরা পাই। মোবাইল নাম্বার আমরা অ্যানালাইসিস করে দেখি যে হ্যাঁ, ঘটনার সময়ে তার অবস্থান ওইখানে ছিল। এই সূত্র ধরে আমরা বিভিন্নভাবে গত প্রায় 2 মাস আমরা বিভিন্ন উপায়ে বিভিন্ন সোর্স নিয়োগ করে আমরা বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করি এবং গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে সে স্বীকার করে যে ওই অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদের নির্দেশে সে ক্যামেরাটি অফ করে দেয় এবং বাকি যে দুইজন মারা গেছে তাদের দায়িত্ব ছিল ওই রুমে পেট্রোল ঢেলে আগুন লাগাই দেয়া। এই প্রেক্ষিতে তারা আগে থেকেই পেট্রোল সংগ্রহ করে রেখেছিল। যেহেতু ওই দুইজন মারা গেছে, পেট্রোল কোথা থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে এটি এবং কি পরিমাণ পেট্রোল ওরা সংগ্রহ করেছিল এইটি জানা সম্ভব হয়নি। পরবর্তীতে তার স্বীকারোক্তি মধ্যে আমরা প্রশাসনিক কর্মকর্তা মিস্টার জাহিদকে গ্রেপ্তার করি। তিনিও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। এর পরবর্তীতে আমরা মোটিভ খোঁজার চেষ্টা করি যে কেন এই ঘটনাটি ঘটানো হলো। জাহিদকে জিজ্ঞাসা করা হলে জাহিদ বলে যে ওই অফিসের অ্যাকাউন্ট্যান্ট এবং ওই অ্যাকাউন্ট্যান্ট ফ্রিল্যান্সার অনেকটা, তার অফিসের বাইরে এসে ওখানে কিছু সময় দেয়। তাকে বিপদে ফেলার জন্য, তার উপরে দোষ চাপানোর জন্য তারা এই সুযোগটি নিয়েছে। এবং আপনারা জানেনও যে ওই সময়ে আমাদের দেশটা কিছুটা একটু টালমাটাল ছিল। এই সুযোগটাই মিস্টার জাহিদ নেওয়ার চেষ্টা করেছে। তবে তার এই ব্যাখ্যাটা আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। আমরা এখনও মূল মোটিভটা খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের একটা পার্ট কমপ্লিট হয়েছে, অর্থাৎ এই ঘটনাটা কিভাবে ঘটছে, কারা ঘটিয়েছে, কখন ঘটিয়েছে, এই পার্টটা আমাদের কমপ্লিট। এই পার্টটা আপনাদেরকে বললাম। বাকি যে পার্টটা, সেকেন্ড পার্টটা আমরা যা শুরু করেছি, এই জন্য প্রতিষ্ঠানে যারা আছেন ওনাদেরকে আমরা বলেছি আপনারা শীঘ্রই একটি অডিট করবেন। অডিট করে আমাদেরকে জানাবেন যে আপনাদের কি ধরনের ডকুমেন্টস বা কি ধরনের অ্যাসেট ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই ক্ষয়ক্ষতির হলে
বেনিফিশিয়ারি কারা, এইটুকু যখন আমরা বের করতে পারবো তখন এর সাথে এই ঘটনার আরেকটি লিঙ্ক আমরা খুঁজে পাবো এবং তখনই তদন্ত আমাদের সমাপ্ত হবে বলে আমরা মনে করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করছি আমরা এই তদন্ত শেষ করেও আপনাদেরকে আরেকটি ব্রিফিং আমরা উপহার দিব। ধন্যবাদ সবাইকে। এটা এখন পর্যন্ত আমরা এক্সপার্ট অপিনিয়ন নেই নাই। আমরা খুব শীঘ্রই একজন এক্সপার্ট যারা ব্লাস্ট বিশেষজ্ঞ আছে বাংলাদেশে, এবং আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ব্লাস্ট হলে একটি বিশেষজ্ঞ প্যানেল হয়, বিশেষ করে বুয়েটের বেশ কিছু শিক্ষক আছেন, ওনাদের প্যানেলে আমরা প্রয়োজন হলে ওনাদের সহযোগিতা নেব। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি ওই রুমটি একটি বদ্ধ রুম ছিল, এসি রুম ছিল, বদ্ধ রুম এবং স্পেসটা খুবই কম। ওখানে যখন পেট্রোল ঢালা হয়েছে, আপনারা জানেন পেট্রোলটা কিন্তু ঢালার সাথে সাথে একটু ভ্যাপার হয়ে উপরের দিকে উঠে যায়, উপরের দিকে যায় তখন উপরের দিকে জমা হয় এবং একটি হাইলি ফ্লেমেবল জিনিস। যখনই লাইটার দিয়েছে, ম্যাচ হোক বা লাইট হোক, যেহেতু দুজন মারা গেছে বলা যাচ্ছে না, যখনই আগুন দিয়েছে তখন ওইটা ব্লাস্ট করছে। এসি যদি ব্লাস্ট করতো তাহলে এসির আউটডোরটা সঠিক আছে, এসির আউটডোরে কোনো ক্ষতি হয়নি। ইনডোরটা যেখানে ফিক্স করা ছিল সেই ওয়াল সামান্যতম ক্ষতি হয়নি। যদি এসি বিস্ফোরণ হতো তাহলে এসির ইনডোর যেখানে ফিক্স করা ছিল সেটি ক্ষতিগ্রস্ত হতো। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়নি সেহেতু আমরা ধরে নিচ্ছি যে এসিটা বিস্ফোরণ হয়নি। এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে এটি ওই পেট্রোলের যে ভ্যাপার, সেই ভ্যাপারের কারণে, আগুন দেওয়ার কারণে, যেহেতু বদ্ধ রুম ছিল, ছোট রুম, এটা ব্লাস্ট করছে। এবং ওই দুইজন যেহেতু ওখানে ছিল, দুইজন ইনজুরি হয়েছে, একজন তৎক্ষণাৎই মারা গেছেন আর একজন বার্ন ইউনিটে যেয়ে মারা গেছেন। তার বার্ন হয়েছিল, সে বার্ন ইউনিটে যেয়ে মারা গিয়েছেন। এখন আমি কিন্তু আপনাদেরকে বলেছি আমাদের একটা পার্ট কমপ্লিট হয়েছে, অর্থাৎ ঘটনাটা কি ঘটেছে, কারা ঘটিয়েছে, এটা আমরা কমপ্লিট করেছি। আমাদের সেকেন্ড পার্টটা যা শুরু হয়েছে যে এর মোটিভটা কী ছিল, মোটিভটা সম্পর্কে মাস্টার মাইন্ড জাহিদ যেটা বলছেন, আমরা আসলে তার ব্যাখ্যায় সন্তুষ্ট না। আমরা এর পিছনে কি কারণ থাকতে পারে সেটা আমরা খুঁজে বের করছি। না, এটা হচ্ছে যাদের এটা হচ্ছে আমরা চারজনের অবস্থান, যে দুজন মারা গেছে তাদের অবস্থান, যে দুজনকে আমরা ধরেছি তাদের স্টেটমেন্ট, তাদের অবস্থান, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস, এবং ওখানে আমরা প্রাথমিকভাবে আমাদেরও কিছু ট্রেনিং আছে, ব্লাস্ট ট্রেনিং আমাদেরও কিছু আছে, যে একটা ব্লাস্ট হলে আর্টিকেলসগুলো বা পার্টিকেলসগুলো কে কোন দিকে মুভ করে, সেই মুভমেন্টটা দেখে আমরা ধারণা করছি যে ভিতরে যে একটা ছোটো রুম ছিল ওই রুমটার মধ্যেই ব্লাস্টটা ইনিশিয়েট হয়েছে। এবং এখানে অন্য কোনো কিছু ছিল কিনা সেই জন্য আমরা কেমিক্যাল অ্যানালিসিসের জন্য একটা রিপোর্ট পাঠিয়েছি। আগামীকালকে সম্ভবত রিপোর্টটা আমরা পেয়ে যাব। রিপোর্টটা পেলে স্পষ্ট হবে যে ওইখানে আরও কোনো ইনগ্রিডিয়েন্ট ছিল কিনা, সাবস্টেন্স ছিল কিনা। আমরা ওইটাই আপনাকে বলছি যে আমাদের একটা পার্ট কমপ্লিট হয়েছে, ওই পার্টটা আমরা জাস্ট শুরু করেছি। তবে আমরা প্রাথমিকভাবে আমরা ওই অ্যাকাউন্ট্যান্টকে এনেছিলাম, তার সাথে কথা বলেছি যে ভাই আপনার সাথে জাহিদের কোনো ক্ল্যাশ ছিল কিনা, ব্যক্তিগত কোনো ক্ল্যাশ ছিল কিনা বা প্রফেশনাল কোনো ক্ল্যাশ ছিল কিনা। উনি বলেছেন যে না, আমাদের সাথে ব্যক্তিগত ক্ল্যাশ কোনো ছিল না, তবে এই 5 আগস্টের পরে আমি তাকে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসে দেওয়ার কথা বলেছি, একাধিকবার বলেছি, কিন্তু উনি স্টেটমেন্টগুলো আমাকে এনে দেননি। তো এই কারণে আমি একদিনকে ওনাকে একটু বলেছিলাম যে আপনি স্টেটমেন্ট দিচ্ছেন না কেন। তো সেখান থেকে এটা হলো কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তবে অডিট করা না হলে এটা আসলে বলা মুশকিল যে কী ঘটনা ঘটছে এখানে। জি, এটা হচ্ছে দুইজন মারা গেছে। একজন হচ্ছে মালিক, অফিস পিয়ন, যার কাছে ওই অফিসের চাবি থাকতো, আর একজন হচ্ছে ফারুক, যে হচ্ছে এই সমিতির যে সেক্রেটারি, তার গাড়ির ড্রাইভার। তো এদের দুইজনের দায়িত্ব ছিল পেট্রোল ঢেলে আগুন লাগানো। আমার ধারণা ওরা পেট্রোলের এই কেমিস্ট্রিটা ওদের মাথায় ছিল না, ওরা বুঝতে পারে নাই। যদি বুঝতো তাহলে এই ঘটনা ঘটাতো না, আমার ধারণা। আর হচ্ছে যে বাকি যে দুইজনকে আমরা ধরেছি, তার একজন যে সিসিটিভি ফুটেজ অফ করে দিয়েছে, তারও একটা দায়িত্ব ছিল, দায়িত্বটা দিয়েছিল জাহিদ, এবং সে স্বীকার করছে যে বাকি যে দুইজন ছিল তাদের দায়িত্ব ছিল পেট্রোল সংগ্রহ করে ওই রুমে পেট্রোল ঢেলে আগুন লাগানো। বুঝি নাই না, ওরা তো ওই রুমের মধ্যে ছিল, ওরা পেট্রোল ঢেলে ওইটা পেট্রোল ঢেলে ওরাই আগুন লাগাইতেছিল। তো ওখানে বাস্ট হয়েছে রুমে বিভিন্ন জায়গায়।
কাগজ তো ফ্লেমেবল। এটা হচ্ছে তাদের স্বীকারোক্তি মতে, যারা যে দুজনকে আমরা ধরেছি সাথে সাথে ইনস্ট্যান্টলি বিস্ফোরণ হয়েছে। না, বিষয়টা আমাদের এটা উদ্দেশ্য ছিল যে এটা কি ন্যাচারাল নাকি ম্যান মেড, এটাই আমাদের উদ্দেশ্য ছিল আর কি, যে এটাকে দুর্ঘটনা বলে কোনো ঘটনা ঘটানো হবে কিনা সেটাই আমাদের দেখার উদ্দেশ্য ছিল। এখন পর্যন্ত আমরা 4 জন পেয়েছি, বাকি যে মৃত, আর বাকি অডিট করার পরে এর কি ধরনের কোন ধরনের ডকুমেন্টস ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ডকুমেন্ট ক্ষতিগ্রস্ত হলে কারা বেনিফিশিয়ারি, বা কী ধরনের ফাইন্যান্সিয়াল লস হয়েছে, এই ফাইন্যান্সিয়াল লসের বেনিফিশিয়ারি কারা, তখন আমরা হয়তোবা এটা লিঙ্ক আপ করতে পারবো। না, নিজেদেরকে সেফ, রাইট, এটা আপনাদের আরেকটু ইনফরমেশন দিই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওদের দুইজনের যে মোবাইল, সেই মোবাইল দুইটা আমাদের কাছে হেফাজতে আছে, আমরা এটি ফরেনসিক করাচ্ছি। আমরা প্রাথমিকভাবে সাদা চোখে যেটা দেখেছি, এই ঘটনার পরবর্তীতে তাদের মধ্যে বেশ কিছু কথোপকথন আছে, এবং ইন্টারেস্টিংলি হলো যে আশরাফ যিনি সিসি ফুটেজ অফ করে দিয়েছিল, তিনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি ইউজ করে এটা সিঙ্গাপুরের, এবং যে জাহিদ তিনি যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন এইটা ইউএসএর নাম্বার, এটা বাংলাদেশের কোনো নাম্বার না। এই দুই নাম্বারের সাথে যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথনের সাদা চোখে আমরা যেটা দেখেছি যে এই সংক্রান্ত তাদের আলোচনা হয়েছে। আলাপ আলোচনার এমন একটা যদি আমি বলি যে পিবিআই এর পিছনে লাগছে, 60 জন গোয়েন্দা নিয়োগ করছে, যতদূর সম্ভব তুমি তাড়াতাড়ি বা আপনি তাড়াতাড়ি দেশ ছাড়েন, ব্যবস্থা আমি করে দিচ্ছি, এটা জাহিদের অফার দিয়েছে। এবং পাল্টা কি বলে আশরাফেরও বেশ কিছু মেসেজ আমাদের কাছে আছে, আমরা এটি ফরেনসিক করাবো। সম্ভবত ওখানকার যে রেজিস্টার পত্র, তারপরে কিছু জমির চুক্তিপত্র ছিল, পে অর্ডার ছিল ওনাদের ভাষ্য মতে। আমরা আসলে এখনো জানি না, ওনারা বলতে পারবেন যে কি কি ডকুমেন্টস ওনাদের লস হয়েছে। না, গত বছরে না, এই বছরে। জি, না, ভুল মেসেজ, আপনি এটা ভুল মেসেজ বলতে পারেন না। ওনারা প্রাথমিকভাবে একটা ধারণা করছিলেন, আমরাও যেটা বলছি, আমরাও প্রাথমিকভাবে বলছি সিমটম দেখে। কি ধরনের সিমটম? যদি এসি বিস্ফোরণ হতো, এসির কিন্তু ইনডোর বিস্ফোরণ হয় খুব কম, আউটডোরে গ্যাস সিলিন্ডার থাকে, ওইটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং যখন হ্যান্ডেল করতে যায় যারা সার্ভিস দেয় তখনই সাধারণত দুর্ঘটনা ঘটে। ইনডোর বিস্ফোরণ হয় খুব কম। তো ইনডোর যদি বিস্ফোরণ হতো, তাহলে ইনডোর যেখানে সেট করা ছিল সেই ওয়ালটা ক্ষতিগ্রস্ত হতো, সেই ওয়ালটা তো ক্ষতিগ্রস্ত হয়নি, বুঝতে পারছেন? তবে এই জন্য আমরা এক্সপার্ট অপিনিয়ন নিব। ইতিমধ্যে এই বাবদে মিস্টার জাহিদ আশরাফুলকে বেশ কিছু টাকা প্রদান করেছে, সেটা 5 থেকে 6 লাখ টাকার মতন, এবং সেই টাকার বিষয়ে আমরা আশরাফকে জিজ্ঞেস করছিলাম, সে তার ডেইলি যে নিডস, সেই নিডস ব্যয় করেছে, এবং কিছু ঋণ ছিল সেই ঋণগুলো পরিশোধ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যে সমিতি, প্রশাসন বহুমুখী কল্যাণ সমিতি, ওই সমিতির তিনি অ্যাডমিন অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, এবং বেসরকারি, উনি কোনো সরকারি কর্মকর্তা নন। তার দায়িত্ব ছিল ওই অফিসের অ্যাডমিনিস্ট্রেটিভ যত বিষয়, অর্থাৎ টাকা জমা দেওয়া, টাকা উত্তোলন করা, ডকুমেন্টসগুলো কোথায় যাচ্ছে, এগুলো দেখভাল করা। এটা অনেক দিনের পরিকল্পনার অংশ। ধরেন যেদিন থেকে কোনো একটা ডিসক্রিপেন্সি উত্থাপন হয়েছে, সেদিন থেকে তার মাথায় এই জিনিসটা হয়েছে, কিন্তু এই ডিসক্রিপেন্সিটা কবে কিভাবে উত্থাপন হলো এইটা আমরা ইনভেস্টিগেশন করে বের করতে পারবো যে কতটুকু সময় নিয়েছে। আর আশরাফ এবং জাহিদ একই এলাকার, একই ডিস্ট্রিক্টের, তাদের পূর্ব পরিচয় ছিল। আশরাফ ঢাকায় থাকতো, এই সুযোগটাই জাহিদ নিয়েছে। এটা এখন বলতে পারতেছি না ভাই, এটা অডিট না করা পর্যন্ত বলা যাচ্ছে না আসলে। এ হচ্ছে একজন বেকার, আমরা যতটুকু পেয়েছি একজন বেকার, কোনো এক সময় একটা প্রতিষ্ঠানে চাকরি করত, চাকরিচ্যুত, এবং সাংসারিক লাইফে তার 2টা ওয়াইফ আছে। যেহেতু বেকার, কোনো কাজকর্ম করে না, সে কাজের আসে ঢাকায় আসছিল। জি, এখন পর্যন্ত পিসিপিআর আমরা কিছু, ওর অতীত কোনো পিসিপিআর আমাদের সিডিএমএসে নাই।